হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি দুপুরে দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি রান্না স্টার্ট করলাম। প্রথমে একটা কড়াইতে আমি তেল নিয়ে নিলাম। তেল নেওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ গরম তেলে দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমি ছোট চিংড়ি মাছগুলি আগে কুটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, ওগুলি পেঁয়াজের সাথে ভেজে দিব। তারপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব, কারণ যেহেতু দুন্দুল, লাউ, তারপরে চালি কুমড়া এগুলি কিন্তু মানে অত গুঁড়ামরিচ দিলে ভালো লাগে না, এই জন্য এটার ভিতরে আমি কাঁচামরিচের পরিমাণ সবসময় বাড়াই দিই। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি, অল্প একটু মরিচের গুঁড়া দিলাম শুধু কালারটা সুন্দর আসার জন্য। এখন আমি সব মশলাগুলি সুন্দর করে তেলে ভেজে নেওয়ার পরে এই তো ভাজতেছি প্রায়। মশলাটা যদি সুন্দরভাবে না ভাজা হয় তাহলে ভালো লাগবে না, একটা গন্ধ আসে। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পরিমাণ মতো বাটা মশলা দিয়ে দিব, যেটার ভিতরে আদা, রসুন, জিরা বাটা একসাথে আমি মিক্স করে ব্লেন্ড করেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। সো এখন আমি এই তরকারির কষানোর মশলার ভিতরে দুন্দুলগুলি কেটে ধুয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। ঠিক আছে, এই জন্য আমি সুন্দর করে মিক্স করে দিলাম। আর অল্প একটু পানি দিয়ে দিলাম, যেন আদার্স আমার বেশি পানি না দেওয়া লাগে। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যে ঢাকনার উপরে তো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার দুন্দুল আর চিংড়ি মাছটা। এখন তরকারিটা খুব টকবক টকবক করছে, আমার কাছে এই শব্দটা খুব ভালো লাগে রান্নার। এখন আমি এটার ভিতরে একটু ধনেপাতা দিয়ে দিব, কারণ ধনেপাতা দিলে তরকারিটা দেখতে খুবই সুন্দর লাগবে। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার তরকারিটা প্রায় শেষ। এখন আমি চুলাটা অফ করে আমি একটা বাটিতে সুন্দর করে তরকারিটা বেড়ে নিলাম। এই তো আমার তরকারিটা হয়ে গেল। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিবেন এবং লাইক দিবেন। থ্যাংক ইউ।